বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে কথা বলবো আমি সারা রাত। এবার সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় বসা সালিশে ৫ লাখ টাকা জরিমানা সহ রিপন মিয়াকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ভাই, যে জাতির প্রতি আমার এত আবেগ ছিল, যে জাতিকে নিয়ে আমি এত গর্ব করতাম, আজকে সেই জাতি আমার আবেগের উপর মধ্যে দিয়ে আমাকে গর্ভবতী করে দিল। আমাদের বাঙালি জাতি কোনো কিছু পারুক বা না পারুক, মানুষের আবেগের উপর মুতে দিতে ঠিকই পারে। জন্মের পর বিছনায় মতে আর বড় হয়ে মানুষের আবেগের উপর মুতে। যদি ভাই মতো আমাদের কম্পিটিশন হয়, তাহলে ভাই আমি গর্ব করে বলতে পারি আমাদের বাঙালি জাতিকে কেউ হারাতে পারবে না। নোবেল নিয়ে আসবে ভাই, নোবেল। ভাই, আমাদের আবেগ নিয়ে সিনেমিনি খেলার আগে একটু তো ভাব, আমরা তো বাংলাদেশে বাস করি, আমরা তো বাংলাদেশের নাগরিক। মানে আমি এই বাংলাদেশের জন্ম নিয়ে ভুল করছি নাকি বাংলাদেশ আমাদের মতন পাপীদের পেয়ে ভুল করছে? তো বলছিলাম কি আমাদের রিপন মির কথা, যাকে সবাই একসময় আই লাভ ইউ রিপন নামে চিনতো। তার ডায়লগ গুলো জন্য সে অনেক ভাইরাল ছিল। আমি নিজেও তার ভিডিও দেখতাম, কখনো ওর ডায়লগ ভালো লাগতো, আবার কখনো দেখতাম রিক্সা চালাইতো, কখনো রাজমিস্ত্রির কাজ করতো, আবার কখনো ডায়লগ বলতো। আর সেই সব ভিডিও দেখে মানুষের মন জয় করে নিল। আর এখন এসে সেই সব মানুষদের মনে মুতে দিল। ওই যে মানুষ একটা কথা বলে না, বেশি মাথা উঠলে পরে মাথা উঠতে মুতে দেয়, তো রিপনের অবস্থা ঠিক সেরকম হয়েছে। বেশি ইমোশন দেখাতে গিয়ে এখন ইমোশনের উপরে মুতে দিছে। সে নাকি বহু ছেলে মেয়ে থাকা সত্ত্বেও আবার ক্লাস 7-এ পড়া এক মেয়ের প্রেম ভালোবাসা জড়িয়েছে এবং তাকে দর্শনও করেছে। বাহ রিপন মেয়ে, বাহ, কি খেলাটা না দেখাইলি রে ভাই। ওরে পিড়িতের আটা লাগলে পরে সারে না। তো রিপন মেয়ের কথা পরে বলে আগে বলো তোমাদের কি অবস্থা? শুনলাম নাকি তোমরা ইনকাম করতে পারছো না, বেকার ঘুরে বেড়াচ্ছ। বেকার ঘুরে বেড়ালে কি হবে? বিয়ে শাদী করবা, বউ ছেলে মেয়ে হবে, সেটা রাইখা আবার রিপন মেয়ের মতন অন্য মাল খাইতে হবে। আর যখন ধরা খাইবা তখন এরকম 5-10 লাখ টাকা দেওয়া লাগবে। আর সেগুলো কই পাইবা? মা বাবার কাছ থেকে নিবা? আরে ভাই, নিজে ইনকাম করো। রিপন মেয়ের মতন এরকম কচি মাল খাইতে চাইলে নিজে ইনকাম করো। কিভাবে ইনকাম করবা ভাবতেছো? চলে আসো আমাদের টেলিগ্রাম গ্রুপে, সেখানে তুমি ট্রেডিং করে টাকা ইনকাম করতে পারবা। কি বিশ্বাস হচ্ছে না? না আসলে কিভাবে বিশ্বাস হবে? আগে এসে দেখো, তারপর বিশ্বাস করো। তো লিংক কিন্তু পিন কমেন্টে আছে, মন চাইলে আসতে পারো। তো বলছিলাম কি রিপন মেয়ের কথা, যে নাকি একটা মেয়েকে ধর্ষণ করছে এবং সেটা নিয়ে ধরাও খেয়েছে। আচ্ছা, সবকিছুই বুঝলাম। তো কথা হচ্ছে এখন রিপন মেয়ে যেই মেয়েকে ধর্ষণ করছে সেই মেয়ে ফ্যামিলি তার জন্য কোনো পদক্ষেপ নেয়নি, না কোনো মেডিকেল করছে, না কোনো থানায় মামলা করছে। আচ্ছা, বুঝলাম হয়তো তাদেরকে হুমকি দিয়েছে বা মেডিকেল করার মতন মামলা করার মতন টাকা নেই, তাই বলে কি 5 লাখ টাকার বিনিময়ে মেয়ে সম্মান বিক্রি করে দিবে? এটা আবার কেমন পরিবার? আমি চাই দর্শনের কঠিন বিচার হোক, কিন্তু বিষয়টা কেমন জানি লাগতেছে না। কোনো মেডিকেল নাই, কোনো মামলা নাই, এলাকাবাসী বিচার করলো এবং 5 লাখ টাকা জরিমানা করলো আর রিপন মেয়েকে গ্রাম ছাড়া করলো। আচ্ছা, তাদের বিচার মেনে নিলাম, বাট এখন হচ্ছে আসল কথা, বিচারকরা যে 5 লাখ টাকা নিল, আদৌ কি 5 লাখ টাকা মেয়েদের ফ্যামিলিকে দিবে নাকি নিজেদের পকেট গরম করবে? না, মানে আমরা বাঙালি জাতিতে এমন চশম খোর, গুড় ভিতরে 1 টাকা পড়লেও সেটা ধুয়ে উঠায়, আর সেখানে তো পরিষ্কার 5 লাখ টাকা। তো হাতছাড়া করি কিভাবে? সঠিক বলেছেন। আসলে এখানে মেয়েটার সম্মান নষ্ট হচ্ছে, মেয়েটার জন্য ক্ষতি হচ্ছে। সমাজ যদি এই বিচার করে, এখন যদি ধর্ষণ টাকার কাছে বিক্রি হয়, তাহলে তো তুমি আমি ধর্ষণ করতে পারবো, কারণ এখন ধর্ষণ টাকার কাছে বিক্রি হচ্ছে। ধর্ষণ করে 5 লাখ টাকা দিলেই তো খেলা ফাইনাল। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আমাদের ভদ্র সমাজ এই হলো সুশীল বিচার, অথচ বাপের বয়সী লোকের সামনে একটা চেগার চালাইলে সেই ছেলেটা বেয়াদব। বাহ, কি সুন্দর সমাজ ব্যবস্থা! যে সমাজে মুরব্বীরা টাকার বিনিময়ে ধর্ষণ বিক্রি করে, আবার সেই সমাজে মুরব্বীরা কিভাবে সম্মান দাবি করে। আমি চাই যদি রিপন মেয়ে সত্যি ধর্ষণ করে থাকে, তাহলে তার কঠোর শাস্তি হোক, যেটা থেকে মানুষ বুঝতে পারে সমাজের শাসন ব্যবস্থা কঠোর। এমন শাস্তি হওয়ার দরকার যেটা থেকে মানুষের মনে ভয় আসে, আর সেটা না করে মানুষের মনে আরো ধর্ষণের আমন্ত্রণ জানাচ্ছে। বাহ, क्या सीन है। ভাই, কি আর বলবো, এই দেশে জন্ম নেই আমার সব থেকে বড় অপরাধ ছিল। আর কিছু বলার নাই। তো আজকের মতন এই পর্যন্তই গাইস, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।